করে দিই, ঠিক আছে। শুরুতে আসি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সপ্তম অধ্যায় ফার্স্ট পেপার, এই চ্যাপ্টারটাতে চলে আসি, ঠিক আছে। ওকে, আমরা শুরুতে আসি যে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা গতকালকে বেশ প্রায় 25টার মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাথ করছি, তো আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে cos 2a মাইনাস cos 2b প্লাস cos 2c সমান হচ্ছে 1 মাইনাস 4 sin a ইন্টু কস বি ইন্টু সাইন্স, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এখানে একটা কথা বলে রাখি, এখানে এগুলা ত্রিভুজের ক্ষেত্রে হয়, ঠিক আছে। একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা গুণের সমষ্টি, ঠিক আছে। যে একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা গুণের সমষ্টি, মানে এখানে বলে দেওয়া থাকবে যে এ কোণ প্লাস বি কোণ, ঠিক আছে, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত হয় বলতে হবে পাই হবে, ঠিক আছে, বা 180। এই থেকে হচ্ছে আমরা প্রমাণ করবো যে cos 2a মাইনাস cos 2b প্লাস cos 2c এটার মানটা হচ্ছে 1 মাইনাস 4 sin a ইন্টু cos b ইন্টু sin c, ঠিক আছে। তো আমি লিখতেই পারি ভাইয়া আমার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, আমার লেফট হ্যান্ড সাইড যেটা হবে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড হবে কি ভাই বলতো হয় যেটা যে cos 2a মাইনাস cos 2b, ঠিক আছে, প্লাস cos 2c, ঠিক আছে। ওকে, এবার দেখো ভাইয়া আমরা শিখছিলাম ভাইয়া cos c মাইনাস cos d। দেখো ভাইয়া তুমি কিন্তু এটাকে বলতে পারো যে এই 2 এটাকে ধরো c আর 2b দিকে ধরো ভাইয়া d, ঠিক আছে। তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা, ঠিক আছে, cos c মাইনাস cos d এর ফর্মুলা তো আমরা সবাই জানি ভাইয়া, আমরা সূত্র একটু লিখে দেই, ঠিক আছে, সবার জানার উদ্দেশ্যে যে cos c আমরা লিখতে পারি cos c মাইনাস cos d, এটা সূত্র হচ্ছে ভাইয়া দুইটাই সাইন, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, বুঝতে পারছো, ডি মাইনাস সি বাই টু, ঠিক আছে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যেহেতু আমরা আগেই বলছি আকাশ ভাইয়ের ক্লাসে সূত্র পড়বো পাশাপাশি আবার কি ম্যাথ করারও ট্রাই করবো, সূত্র করবো যাতে কি তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, ঠিক আছে, cos c মাইনাস cos d ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে ভাই cos c মাইনাস cos d, c হচ্ছে 2a আর d হচ্ছে কত 2b, তো লিখতে পারি 2 sin, ঠিক আছে, 2 sin দেন ভাই সি প্লাস ডি বাই টু, ঠিক না, 2a প্লাস 2b বাই টু, ঠিক না, 2a প্লাস 2b বাই টু, তো লিখতে পারি 2a প্লাস 2b বাই হচ্ছে ভাইয়া 2, ঠিক না, দেন ইন্টু দেন আবার কস সাইনে আসবে সাইন, তাহলে 2b মাইনাস 2a, ঠিক না ভাইয়া, যে 2b মাইনাস 2a, ঠিক না, d মাইনাস সি বাই টু বাই হচ্ছে 2a, দেন প্লাস এখানে cos 2c, cos 2c, বুঝা গেছে। ওকে, এবার দেখো ভাই এক লিখতে পারি যে 2 sin, তো এখানে 2 ইন্টু 2টা কমন নিলেন a প্লাস বি বাই টু, ঠিক না, তো 2 2 কাটা থাকবে হচ্ছে ভাই a প্লাস বি, কি থাকবে ভাইয়া a প্লাস বি, ঠিক আছে, ইন্টু সাইন আবার 2 কমন নিলে b মাইনাস a বাই টু, তো 2 2 কাটা থাকবে কত ভাইয়া b মাইনাস a, ঠিক আছে, প্লাস cos 2c, ক্লিয়ার। ওকে, এবার ভাইয়া দেখো আমরা কি লিখতে পারি যে 2 sin, ঠিক আছে, the a প্লাস b কে কি লিখতে পারি বলতে যে এখান থেকে দাও a প্লাস b কে লেখা যায় পাই মাইনাস c, কি লেখা যায় ভাইয়া পাই মাইনাস সি লেখা যায়, ঠিক আছে, পাই মাইনাস সি ইন্টু সাইন বি মাইনাস এ দেন প্লাস কস টু সি, বুঝতে পারছো, ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে। ওকে, এইবার আমরা কি লিখতে পারি দেখো তো ভাইয়া যে 2 দ্য সাইন পাই মাইনাস কে লেখা যায় 90 ইন্টু 2 না ভাইয়া, তাহলে 90 ডিগ্রি জুড়গুণিতক, তো 90 ডিগ্রি জুড়গুণিতক সাইনটা কি হয়ে যাবে, কত সাইনই থাকবে, তাহলে সাইন এটা সি, এটা অবশ্যই কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড মানে সাইন পজিটিভ, দেন ইনটু দেন সাইন বি মাইনাস এ প্লাস কস টু সি, ঠিক না ভাইয়া, কি বলতো ভাইয়া কস টু সি, ঠিক আছে, কস টু সি, তো কস টু সিকে আমরা কি লিখতে পারি ভাই বলতে এখানে কস টু সি লিখলাম, ঠিক আছে, কস টু সি লিখলাম, বুঝতে পারছো ভাই এই বিষয়টা, কস টু সি, ঠিক আছে। ভাইয়া আমরা মানে একটা সূত্র শিখছিলাম, এখানে বলতে পারি যে 1 প্লাস কস টু থিটা, ঠিক আছে, যে 1 প্লাস cos 2 থিটা সূত্র হচ্ছে ছিল ভাইয়া যে 2 cos স্কয়ার থিটা, ঠিক না ভাইয়া, 2 cos স্কয়ার থিটা, তো এখান থেকে আমরা cos 2 থিটার পরিবর্তে কি লিখতে পারি ভাই বলো তো, cos 2 লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা দেন হচ্ছে -1, ঠিক না ভাইয়া। সো এটাও তুমি একটা সূত্র হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে, এটাও একটা সূত্র হিসেবে চিন্তা করে ম্যাথটা চাইলে কি সলভ করতে পারো, ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তাহলে এখানে আমরা একবারে cos 2c এর পরিবর্তে লিখতে পারি ভাইয়া, cos 2c এর পরিবর্তে লিখতে পারি কি ভাই বলতে এখানে আমরা যে 2 cos স্কয়ার c, এখানে আসলে এটা দৌড় আচ্ছা সমস্যা cos বি মাইনাস এ, এটা কত বি মাইনাস এ প্লাস cos 2, ওকে, এটা বি মাইনাস, তাহলে সাইন বি মাইনাস এ প্লাস cos 2 থিটা কি হবে বলতো যে 2 cos স্কয়ার সি মাইনাস হচ্ছে 1, ঠিক আছে, 2 cos স্কয়ার সি মাইনাস হচ্ছে 1, ক্লিয়ার। ওকে, এবার ভাই একটু খেয়াল করে দেখো যে এই যে পুরো টার্মটার মধ্যে, ঠিক আছে, এই পুরো টার্মটার মধ্যে কিছু কমন যায়, কিছু কমন যাচ্ছে না, ঠিক আছে, কিছু কমন যাচ্ছে না, বাট আমি চাইলে ভাইয়া যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দ্য 2 sin c
ইন্টু সাইন বি মাইনাস এ প্লাস ভাইয়া 2, ঠিক না? 2 দ্য কস স্কোয়ার সিকে কি বলতে পারি বলতো যে 1 মাইনাস সাইন স্কোয়ার সি, 1 মাইনাস সাইন স্কোয়ার সি লেখা যায়, ঠিক না ভাইয়া? দেন মাইনাস হচ্ছে 1। সো আলটিমেটলি কি থাকলো যে 2 সাইন সি ইন্টু সাইন বি মাইনাস এ প্লাস 2 কমন নিলে ভাইয়া যে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার সি দেন মাইনাস হচ্ছে কত 1। বুঝা গেছে? না কোনো ঝামেলা আছে? না বুঝলে অবশ্যই বলবা, ঠিক আছে? এবার আলটিমেটলি কি থাকলো ভাই, দাও তো ক্যালকুলেশন করে দেখো। আলটিমেটলি কি থাকলো আমাদের থাকলো ওকে এবার দেখো কি লিখতে পারি আমরা লিখতে পারি যে এইটা যে 2 সাইন সি, এখানে সাইন সি কমন যাচ্ছে, দাও এখানে সাইন সি কমন যাচ্ছে, ঠিক না ভাইয়া? এই যে 2 সাইন সি কমন, 2 সাইন সি, এখানে 2 সাইন সি স্কোয়ার সি, ক্লিয়ার? তাহলে আমি এখানে কি কমন যাচ্ছে ভাই বলতে, এখানে আমাদের 2 সাইন সি কমন যাচ্ছে, ঠিক আছে? 2 সাইন সি, তাহলে 2 সাইন সি যদি কমন যায়, ঠিক আছে, তাহলে কি থাকবে হচ্ছে ভাইয়া সাইন বি মাইনাস এ, ঠিক না ভাইয়া? আর 2 মাইনাস 1 কত থাকবে বলতে ভাইয়া, থাকবে হচ্ছে প্লাস 1, আচ্ছা এটা আমরা পরে লিখতেছি প্লাস 1। আর এখানে ঠিক আছে থাকবে কি মাইনাস সাইন সি, কি থাকবে মাইনাসের সাইন সি থাকবে, ঠিক আছে? মাইনাস সাইন সি থাকবে। আর প্লাস 2 মাইনাস 1 মানে কত, প্লাসের 1 থাকবে, বুঝতে পারছো? প্লাসের 1 থাকবে। তো দেখো আমাদের এখানে তো 1 চলে আসে, ঠিক না ভাই? 1 চলে আসে, তো আমরা লিখতে পারি যে 1, ঠিক আছে? 1 লিখতে পারি 1, তারপর হচ্ছে প্লাস, ঠিক আছে? 2 সাইন সি, ঠিক না ভাইয়া? 2 সাইন সি, ক্লিয়ার? তাহলে এবার এখানে আমরা যে কাজটা করতে পারি, দেখো সাইন বি মাইনাস এ আছে, কি আছে ভাই? সাইন বি মাইনাস এ আছে, ক্লিয়ার? সাইন বি মাইনাস এ আছে মাইনাস ভাইয়া এই সাইন সিটাকে আমরা বি অ্যাঙ্গেলের সাহায্যে, সি অ্যাঙ্গেলটাকে আমরা কি বি আর এর সাহায্যে লিখতে পারি। তো সি সমান এখান থেকে কি বলতে, সি এর সমান বলা যায় যে সি সমান বলা যায় পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়, কি লেখা যায় বলতো? পাই মাইনাস এ প্লাস বি। তাহলে এখানে আমরা লিখতেই পারি সাইন, ঠিক আছে, যে পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে এবার তো ভাইয়া 1 প্লাস 2 সাইন সি, ঠিক না? তাহলে এখানে কি থাকলো ভাই বলতো, সাইন সি, তারপর থাকলো হচ্ছে আমার যে সাইন বি মাইনাস এ। দ সাইনটা কি হয়ে যায় ভাই বলতো, 90 ডিগ্রি জুড়গুণিত কি, যেহেতু সাইনটা সাইনই থাকবে, ঠিক না ভাই? কি থাকবে? সাইনই থাকবে। তাহলে থাকবে কত, প্লাস সাইন এ প্লাস বি, বুঝতে পারছো? সাইন এ প্লাস বি, বুঝা গেছে? তাহলে এখানে কি থাকলো ভাই বলতো, 1 প্লাস 2 সাইন সি ইন্টু, তবে আমরা জানি সাইন এ প্লাস বির সাথে সাইন বি মাইনাসে যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে যেটা থাকবে দাও সাইন এ প্লাস বির সাথে যদি সাইন বা বি মাইনাসের সাইন এ প্লাস বি যোগ করি, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে ভাই আমাদের মাইনাস দাও সাইন বি মাইনাসের শুধু কি যে সাইন বি কজ এ মাইনাস কজ এ সাইন বি, আবার সাইন এ প্লাস বি সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, বা সাইন এ প্লাস বি থেকে মাইনাসটা কমন নিয়ে দিবে, তুমি মাইনাস সাইন এ কজ বি করো, তাহলে তুমি যেটা পাইবা, ঠিক আছে ভাইয়া? কি পাবা? সাইন এ কজ বি পাবা, কি পাবা? যে সাইন এ কজ বি পাবা, ঠিক আছে? সাইন এ কজ বি পাবা, ঠিক আছে? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 মাইনাস 2 সাইন এ কজ বি ইন্টু হচ্ছে সাইন সি, ঠিক আছে ভাইয়া? সো এটা হচ্ছে আমার কি ভাই হতো, রাইট হ্যান্ড সাইড। দেখছো কত চমৎকার ম্যাথ, ঠিক আছে? আস্তে আস্তে করবা তাইলে ম্যাথ মিলে যাবে। ক্লিয়ার ভাইয়া? তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচল সরকার কেমন আছেন ভাইয়া? ওকে, কার কাছে বললা? এসডি পাত্র দাদা নমস্কার, ভালো আছেন? এই তো দাদা নমস্কার, ভালো আছি। লাবণ্য সাইড 45 মিনিটস পরে ব্যাক করছি। ওকে আচল সরকার, আধার রাতের তারা কে ভাই? আধার রাতের তারা ক্লাসগুলো মিস হয়ে যাচ্ছে, সব আপ দিয়েন ভাইয়া ইউটিউবে। হ্যাঁ, সবগুলা ইউটিউব চ্যানেলে থাকবে, সবগুলা ক্লাস করতে পারবা। তাহলে বলেন ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা? ওকে রয় দাদার ক্লাসে সবাই চলে আসছো বাচ্চারা, ঠিক আছে? আজকে ক্লাসটা একদম ফাটাই একটা ক্লাস হবে, ঠিক আছে? আজকে ক্লাস ফাটাই ক্লাস হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? আমরা কোথায় চলে আসবো ভাইয়া? আমরা এখন চলে আসবো এই ম্যাথে। দেখো ভাইয়া কি বলেছে প্লাস সমান যদি পাই হয়, তাহলে প্রমাণ করো যে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি সমান 2 সাইন এ ইনটু সাইন সি।
কোনো প্যারা নাই ভাইয়া, কোনো প্যারা নাই ভাইয়া। কেন প্যারা নাই বলতো ভাইয়া? কোনো প্যারা নাই, কারণ এই কারণে প্যারা নাই, আমরা ম্যাথটা করতে পারবো ভাইয়া। গতকালকে বলছিলাম ভাইয়া যদি সাইন স্কোয়ার থাকে, ঠিক আছে, একটা সূত্র তোমাকে মনে রাখতে বলছিলাম ভাইয়া। সেটা কি ভাই বলতো? এই যে ভাইয়া যে 1 প্লাস কস টু থিটার সূত্র, ঠিক না? যে 1 প্লাস কস টু থিটার সূত্র, ঠিক আছে। এটা কি সূত্র ছিল ভাইয়া বলতো? যে 2 কস স্কোয়ার থিটা, ঠিক না ভাইয়া? দেন যদি 1 মাইনাস কস টু থিটা থাকে, যদি 1 মাইনাস কস টু থিটা থাকে, তাহলে কি আসবে ভাইয়া বলতো? বলছিলাম 2 সাইন স্কোয়ার থিটা, বুঝতে পারছো? 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দুইটা ফর্মুলা ভাইয়া অনেক বেশি ব্যবহৃত হয়, এই দুইটা ফর্মুলা ভাইয়া অনেক বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে ভাইয়া? তাহলে এবার আমরা যে কাজটা করতে পারি ভাইয়া, যে 1 প্লাস কস টু থিটা সমান 2 কস স্কয়ার থিটা, আর 1 মাইনাস কস টু হলো 2 সাইন স্কয়ার থিটা। দেখো ভাইয়া, সাইন স্কয়ারের সাথে ভাইয়া, সাইন স্কয়ারের সাথে যদি তোমার একটা 2 থাকে, সাইন স্কয়ারের সাথে যদি একটা 2 থাকে, তাহলে তুমি কি লিখতে পারো? 1 মাইনাস কস টু থিটা লিখতে পারো। তাহলে এখানে যদি সাইন স্কয়ার আছে, তাহলে আমি এখানে একটা 2 গুণ করে হাফ গুণ করে দেবো, যাতে ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা যেহেতু ভাইয়া দুইটা, যে কোনো দুইটা অ্যাঙ্গেলের মধ্যে অ্যাপ্লাই করবো, তাহলে আমরা প্রথমে এই দুইটার মধ্যে, ঠিক আছে, এই যে এটা আমার লেফট হ্যান্ড সাইড, ঠিক না? এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা যদি আমার লেফট হ্যান্ড সাইড হয়, ঠিক আছে, তো আমরা এই দুইটার মধ্যে ভাইয়া 2 গুণ করবো, ঠিক আছে। তো এটার মধ্যে যদি 2 গুণ করলে হাফ দেবার কি ভ্যানিশ করে দিতে হবে, তাহলে হাফ ইন্টু লিখতে পারি ভাইয়া যে 2 সাইন স্কোয়ারে মাইনাস 2 সাইন স্কোয়ার বি, বুঝতে পারছো? তাহলে কি কাজটা হলে ভাইয়া বলতো? 2 কাটা, 2 কাটা, আর হাফ দিয়ে 2 গুণ করলে ভ্যানিশ হয়ে যাবে। আর প্লাস সাইন স্কোয়ার সেটা ভাইয়া যেমনি আছে এমনি আমি রাখলাম। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ভাইয়া দেখো আমরা কি লিখতে পারি ভাইয়া? লিখতে পারি হাফ দাও 2 সাইন স্কোয়ার থিটা দাও, কি শুধু 2 সাইন স্কোয়ার মানে কত হলো? 1 মাইনাস কস টু থিটা, তাহলে 1 মাইনাস কস টু এ, ঠিক না ভাইয়া? তার মাইনাস দাও 2 সাইন স্কোয়ার বি, 2 সাইন স্কোয়ার বি, ঠিক আছে, 2 সাইন স্কোয়ার বি। তাহলে দেখো ভাইয়া যে 2 সাইন স্কোয়ার বি, তার মানে কি বলতো? 1 মাইনাস কস টু থিটা, ঠিক আছে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -1, দেন মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে বলতো? কস টু বি হয়ে যাবে, কোনটা দ্বিগুণ হয়ে গেছে, ঠিক না ভাইয়া? দেন প্লাস আমার কি আছে? সাইন স্কোয়ার সি আছে। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই যেন বলো ভাইয়া, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া এ প্লাস 1 এ মাইনাস 1 কিন্তু ভাইয়া কাটা, তাহলে কি থাকলো? হাফ ইন্টু ভাইয়া যে কস টু বি মাইনাস কস টু এ, দেন হচ্ছে প্লাস সাইন স্কোয়ার সি। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। এবার ভাইয়া দেখো এখানে আলটিমেটলি কার সূত্র পড়ছে ভাইয়া? এখানে আলটিমেটলি সূত্র হচ্ছে ভাইয়া পড়ছে কার? সাইন কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা পড়ছে, ঠিক না ভাইয়া? কস সি মাইনাস কস ডি আগে পড়েছিলাম, তাহলে কস সি মাইনাস কস সূত্র হচ্ছে হাফ ইন্টু, ঠিক আছে, কস সি মাইনাস কস ডি, যে দুইটাই সাইন, যে 2 সাইন সি প্লাস ডি বাই 2, ঠিক না ভাইয়া? যে 2b প্লাস 2a বাই হচ্ছে 2, ঠিক না ভাইয়া? ইন্টু সাইন উল্টা যে 2d মাইনাস সি, তাহলে 2a মাইনাস 2b বাই হচ্ছে 2, দেন প্লাস সাইন স্কোয়ার সি। ব্যাপারটা ক্লিয়ার? যদি ভাইয়া ক্লিয়ার থাকে তো এই টু কিন্তু ভাইয়া কাটা থাকলো, কি দ 2b প্লাস 2a বাই 2, 2 কমন নিলে কি থাকবে? সাইন a প্লাস বি, কি থাকবে বলতো? সাইন a প্লাস বি থাকবে, ঠিক না ভাইয়া? তাহলে প্লাস সাইন 2 কমন নিলে 2 বাদ থাকবে a মাইনাস বি, দেন প্লাস ভাইয়া সাইন স্কোয়ার সি। ক্লিয়ার? তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো ভাইয়া আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে সাইন এ প্লাস বি ভাই যে কোণের মাধ্যমে লিখতে পারি না? তাহলে এ প্লাস বি দাও, এখানে এই যে এ প্লাস বি সমান কি লেখা যায়? পাই মাইনাস সি না? তো আমি লিখতে পারি ভাইয়া যে সাইন এ প্লাস বিকে লেখা যায় যে পাই মাইনাস সি, ঠিক না ভাইয়া? পাই মাইনাস সি ইন্টু সাইন এ মাইনাস বি দেন প্লাস সাইন স্কোয়ার সি, ঠিক না ভাইয়া? সাইন স্কোয়ার সি, তো সাইন স্কোয়ার সিকে লেখা যায় যে সাইন স্কোয়ার সি, এটাই লিখলাম, ঠিক আছে? ওকে। এবার ভাইয়া সাইন পাই মাইনাস সিকে লেখা যায় ভাইয়া বলতো? সাইন 90 ডিগ্রি জোর কিন্তু 180 যেহেতু, তাহলে সাইন সি লেখা যায় সেকেন্ড করে সাইন প্লাস, ঠিক আছে, ইন্টু সাইন এ মাইনাস বি আর প্লাস সাইন স্কোয়ার হচ্ছে কি ভাইয়া বলতো? থাকলো সি। এবার দেখো ভাইয়া সাইন সিটা কমন যায়, কি কমন যায় ভাইয়া? একটা সাইন সি কমন যায়, তো সাইন সি কমন গেলে থাকবে হচ্ছে ভাইয়া সাইন এ মাইনাস বি প্লাস একটা সাইন সি, বুঝতে পারছো? ওকে। যদি এটা বুঝে থাকো ভাইয়া তাহলে তো আমরা কি লিখতে পারি এখানে, যে যেহেতু যে আমার সাইন সি প্রমাণের মধ্যে সাইন সিটা আমরা চলে আসছে, ঠিক না? সাইন সিটা আমরা চলে আসছে, তাহলে এখান থেকে সাইন এ মাইনাস বি আর প্লাস সাইন সি, তো সিটাকে আমরা এ আর বি এর মাধ্যমে লিখতে পারি, ঠিক আছে? তাহলে সাইন সি, ঠিক আছে, সাইন সি, তারপরে সাইন এ মাইনাস বি প্লাস সাইন সি, বা সিকে লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি, লেখা যায়? ওকে। যদি লেখা যাবে তাহলে সাইন সি ইন্টু, তাহলে সাইন এ মাইনাস বি বাই সাইন
পাই 90 ডিগ্রি জুড়বেন, সাইনটা কি সাইনই থাকবে, ঠিক না? সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস, তাহলে সাইন যে এ প্লাস বি, বুঝতে পারছো? তবে আমরা সবাই সূত্র শিখছিলাম ভাইয়া, সাইন সি সমান দাও সাইন এ প্লাস বির সাথে সাইন এ মানে যদি যোগ করলে আসবে দুইটা কজে সাইন বি, ঠিক না? তো লিখতে পারি ভাইয়া টু কজে সাইন বি, বুঝতে পারছো? আর এখানকার চোরা পদ্ধতি শেখাই দেবে ভাইয়া, দাও চোরা পদ্ধতি হচ্ছে এটা, একটু খেয়াল করে চোরা পদ্ধতি দেখো, সেটা হচ্ছে খেয়াল করো ভাইয়া, চোরা পদ্ধতি হচ্ছে এটা। দাও তোমার তো ভাইয়া দেখো এখানে আলটিমেটলি কি সাইন সিটা চলে আসছে, ঠিক না? দাও সাইন সিটা চলে আসে, এই সাইন সিটা আমরা কিন্তু চলে আসছে, তাহলে বাকি প্রমাণের জন্য ভাই অবশ্যই এই টার্মটা আসবে, যেই টার্মটা আসবে। তো আমি কিন্তু এটাই লিখছি ভাই, দাও টু কজে সাইন বি, টু কজে সাইন বি, টু কজে সাইন বি। আচ্ছা এখানে মনে হয় হয়তো ভুল আসছে, বাট আলটিমেটলি এটাই আসবে, ঠিক আছে? যে এ আর বি অ্যাঙ্গেলের পরিচয়, ঠিক আছে? সো এটা হচ্ছে টু কজ, এটা হচ্ছে এ অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? এ অ্যাঙ্গেল হবে, এটা হচ্ছে তোমার বি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? হয়তো প্রিন্টিং ভুল আসছে, ওকে? বুঝতে পারছো? তো টু কজে সাইন বি তুমি মিলাই লিখে দিবা, বুঝতে পারছো? কারণ সাইন এ প্লাস বির সাথে সাইন এ মাইনাস বি, এই সরি আমি তো ভুল লিখলাম না, এটা তো ঠিকই আছে, সরি আমি তো ভুল বললাম ভাইয়া, ওকে? তো আমার সাইন চলে আসে, তাই না? তাহলে সাইন এ প্লাস সাইন এ মানে যোগ করলে দুইটা দেখলে পুলিশ সূত্র লিখছে, ঠিক আছে? এখানে দুইটা সাইনে কস বি, যে দুইটা সাইনে কস বি আসবে, কি আসবে? দুইটা সাইনে কস বি আসবে। তার আনলিমিটেড ভাই ওই যে বললাম যে সাইন সি চলে আসছে, সাইন সি চলে আসলে বাকি অবশ্যই কি যে এই টার্মটা আসবে, বুঝছো? টু সাইনে কস বি, তুমি জাস্ট লিখে দিবি, এটার পরিবর্তে লিখে দেবে টু সাইনে কস বি। আর সূত্র অটোমেটিক্যালি পড়েই গেছে যে সাইন এর সাথে সাইন এর যোগ করলে আমার আসবে কি দুইটা সাইনে কস বি। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? ব্যাপারটা ক্লিয়ার, ওকে? ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার। তো ব্যাপার যদি ক্লিয়ার থাকে এটা হচ্ছে আমার কি ব্যাপার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? না কোনো ঝামেলা আছে? এতটুকু ক্লিয়ার কিনা বাচ্চারা বলেন, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে তুমি বলতে পারো জাস্ট প্রুভড। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, দেন সামনে আসি। দা বলছে এ প্লাস বি প্লাস যদি পাই বাই টু হয়, তাহলে প্রমাণ করো যে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি সমান 1 মাইনাস 2 সাইন এ সাইন বি সাইন সি, দুইটাই। ব্যাপারটা ক্লিয়ার? যাক, তাহলে আমরা যে কাজটা করবো, ঠিক আছে? তাহলে এখানে ওই যে সাইন স্কোয়ার আছে ভাইয়া, তো আমরা কি করবো? দুইটা গুণের মধ্যে হাফ দিয়ে টু গুণ করে দেবো, ঠিক আছে? তো এটা যদি আমার লেফট হ্যান্ড সাইড হয়, এটা যদি আমার লেফট হ্যান্ড সাইড হয়, তাহলে লিখতে পারি ভাইয়া দ হাফ ইন্টু যে টু সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন স্কোয়ার বি, ঠিক না ভাইয়া? তাহলে প্লাস সাইন স্কোয়ার সি, এটা আমি যেমনি আছে এমনি রাখবো, ঠিক আছে? সাইন স্কোয়ার সি যেভাবে আছে এভাবে রাখবো। তাহলে এবার ভাইয়া হাফ দ টু সাইন স্কোয়ারের মানে হচ্ছে ভাইয়া 1 মাইনাস cos 2a, ঠিক আছে ভাইয়া? আর 2 sin স্কয়ার বি মানে হচ্ছে ভাইয়া প্লাস 1 মাইনাস cos 2b, মানে 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা, দেন প্লাস লিখলাম ভাইয়া যে sin স্কয়ার c লিখলাম। ব্যাপারটা বুঝছো? তো দেখো কি লিখতে পারি, হাফ ইন্টু ভাইয়া একে একে হচ্ছে 2 প্লাস মাইনাস cos 2a মাইনাস cos 2b, ঠিক আছে? প্লাস sin স্কয়ার c, সবগুলো ম্যাথ এই চ্যাপ্টারে সেম, বুঝতে পারছো? তাহলে ভাই তো হাফ ইন্টু মাইনাস টু না টু, যে টু মাইনাসটা যদি কমন নাও ভাইয়া, ঠিক আছে? তাহলে কি থাকবে যে cos 2a প্লাস cos 2b, ঠিক না ভাইয়া? ওকে, দেন প্লাস সাইন স্কোয়ার সি, এটা থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার কিনা? সবাই বন্ধুদের কিন্তু মেনশন দাও, ঠিক আছে? সবাই বন্ধুদেরকে মেনশন দাও। রায়হান তালুকদার গুড বাই, সবাই মন দিয়ে পড়েন। হ্যাঁ, তুমি চলে যাচ্ছ, চলে যাও। চলে গেলে অনেক কিছু ছেড়ে দিতে হবে, ঠিক আছে? যে চলে যায় সে কিন্তু কি, সে বিদায় নিয়েই চলে যায়, ঠিক আছে? তাকে দিয়ে ভালো কিছু সম্ভব না, বাট আমি দোয়া করি তুমি ভালো কিছু করো, ঠিক আছে ভাইয়া? ওকে, এস এম রুবাইদুজ্জামান, কি অবস্থা ভাইয়া, তুমি কেমন আছো? ওকে, তাহলে হাফ দিয়ে টুকে গুণ করলে ভাইয়া তো যে আসবে, হাফ দিয়ে গুণ কত 1, দেন মাইনাস হাফ ইন্টু, ঠিক না ভাইয়া? হাফ ইন্টু 2, অর্থাৎ এটা কি হবে ভাইয়া? cos c প্লাস cos d সূত্র পাচ্ছি, ঠিক না? তো cos c প্লাস cos সূত্র কি হবে ভাইয়া বলতো? যে দুইটাই cos, তাহলে 2 cos দেখো ভাইয়া 2a প্লাস 2b বাই 2, ঠিক না? 2a প্লাস 2b বাই 2, ওই যে এখানে এটা সূত্র আছে, তুমি বলতে পারো ভাই cos c প্লাস cos d, হ্যাঁ? যে cos c প্লাস cos d, এটা সূত্র হচ্ছে ভাইয়া 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, বুঝতে পারছো? ওকে, সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, ঠিক আছে? আমার মনে রাখবা, ওকে? তাহলে আমরা যেটা লিখতে পারি ভাইয়া যে 2 cos, তো 2a প্লাস 2b বাই 2 আলটিমেটলি কি ভাইয়া বলতো? a প্লাস b, ক্লিয়ার? তাহলে এখানে কি cos থাকবে আর কি 2a মাইনাস 2b বাই 2 আলটিমেটলি কত? cos a মাইনাস b, কারণ 2 কমন নিলে 2 বাদ হয়ে যাবে, বুঝতে পারছো ভাইয়া? দেন প্লাস সাইন স্কোয়ার c, বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলিবা। ওকে, তাহলে এবার যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে দেখো যে আমরা এ টু কিন্তু ভাইয়া কাট, ঠিক না? তাহলে 1 ইকুয়াল টু লিখতে পারি
যে 1 মাইনাস, তাহলে কস বা এ প্লাস বিকে লেখা যায় পাই মাইনাস সি, এ প্লাস বিকে লেখা যায় পাই মাইনাস সি ইন্টু কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, ঠিক না ভাইয়া? দেন প্লাস সাইন স্কোয়ার সি, ক্লিয়ার? সাইন স্কোয়ার সি। এখন দেখো ভাইয়া যেহেতু 1 মাইনাস দ্য কস সি, কস 90 ইন্টু 2 পাই যেহেতু আছে তো কসটা কসই থাকবে, তো কস সি, কস সি, ঠিক না? এটা কোন কোয়াড্রেন্টের সংখ্যা ভাইয়া? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, পাই মানে সাইন, সাইন ওর কস কি? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস, ঠিক আছে? তো কস নেগেটিভ, তো নেগেটিভে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর ইন্টু কস এ মাইনাস বি, ঠিক আছে ভাইয়া? আর প্লাস সাইন স্কোয়ার লেখা যাবে 1 মাইনাস কস স্কোয়ার সি লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার সি লেখা যায়। বুঝা গেছে? তো দেখো ভাইয়া একে একে কি থাকলো ভাই বলতো? 2, একে একে কি থাকলো? 2 থাকলো, ঠিক না? একে একে কি থাকলো ভাইয়া বলতো? 2 থাকলো, ঠিক আছে? একে একে থাকলো কি? 2। তাহলে 2 থাকলে যেটা আসবে ভাইয়া, যে একে 2 প্লাস যে কস সি কমন নিলে, ঠিক আছে? কস সি কমন নিলে কি থাকবে ভাই বলতো? কস সি কমন নিলে থাকবে কস এ মাইনাস বি, ঠিক আছে ভাইয়া? দেন মাইনাস একটা কস সি থাকবে, বুঝতে পারছো? তাহলে এখানেও সেম যে 2 প্লাস কস সি, 2 প্লাস কস সি দ্য কস এ মাইনাস বি, ঠিক না? কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি মাইনাস কস সিকে লিখতে পারে ভাইয়া কস যে পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়, ঠিক না ভাইয়া? পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়। তো ধর 2 প্লাস কস সি, আচ্ছা এখানে 1 মাইনাস 2 না? 1 মাইনাস 2, আচ্ছা আমাদের 2 মাইনাস চলে আসলে কেন? 1 মাইনাস 2 এর সমস্যা নেই, ঠিক আছে? ভুল কি কোথাও হয়েছে? ভুল তো হয় নাই। ওকে যাক, সমস্যা আমরা দেখি, হয়তো প্রিন্টিংও ভুল আসতে পারে, বাট আমি দেখবো, সমস্যা নেই, ঠিক আছে? 1 মাইনাস 2 সাইন এ সাইন বি সাইন সি। ওকে ওকে, এই সরি সরি সরি, এখানে যে ভুলটা হয়েছে, যেই ভুলটা হয়েছে সেটা হচ্ছে ভাই এখানে পাই বাই 2 দেওয়া আছে, এখানে দুইটা কোনো ভুল কি দেওয়া আছে? পাই বাই 2, আমি খালি পাই মেরে দিছি, বুঝতে পারছো? তাহলে এ প্লাস বি এর মান কত ভাই বলো তো এখানে? এই যেটা ভুল হয়েছে, শিট শিট শিট, এটা তো ভুল হয়ে গেল বাচ্চা। এটা কিছু হলো? এই তোমরা বলো না কেন ভাই ভুল লাগছেন? বলতে হবে তো ভাইয়া। তাহলে আমি লিখতে পারি যে 1 মাইনাস যে কস এ প্লাস বি কে লেখা যায় কি ভাই? পাই বাই 2 মাইনাস সি, কি লেখা যায়? যে পাই বাই 2 মাইনাস সি লেখা যায়, ঠিক না ভাইয়া? দেন ইন্টু কস এ মাইনাস বি, ইন্টু কস এ মাইনাস বি, দেন প্লাস সাইন স্কোয়ার সি। ওকে, এবার দাও তাহলে 1 মাইনাস ভাইয়া কস 90 ডিগ্রির বীজগণিত, কসটা কি থাকবে? হয়ে যাবে সাইন হয়ে যাবে, তাহলে সাইন সি, ঠিক না ভাইয়া? ইন্টু কস এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। এবার দেখো ভাইয়া যে 1 মাইনাস ধর সাইন সি কমন যায়, সাইন সি কমন কি থাকবে? কস এ মাইনাস বি, ঠিক না ভাইয়া? দেন প্লাস সাইন সি তো কমন, সাইন সি থাকবে। আর সেই সাইন সিকে লেখা যায় ভাইয়া, সাইন সিকে লেখা যায় যে পাই বাই 2 মাইনাস, ঠিক আছে? পাই বাই 2 মাইনাস কি এ প্লাস বি লেখা যায়, বুঝতে পারছো? ওকে, ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? তবে লেখা যায় 1 মাইনাস সাইন সি দেন কস এ মাইনাস বি, লিখলাম, কোনো সমস্যা নাই, যেটা আছে এটা লিখলাম। দেন ভাইয়া পাই বাই 2 90 ডিগ্রির বীজগণিত, সাইনটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে, ঠিক না ভাইয়া? তাহলে প্লাস কস এ প্লাস বি থাকবে, বুঝতে পারছো? এখন সেই চোরা পদ্ধতি, ঠিক আছে? দেখো চোরা পদ্ধতি কি? চোরা পদ্ধতি হচ্ছে ভাই এটা, দেখো তুমি লিখবা যে 1 মাইনাস সাইন সি লিখলা, সমস্যা নেই। তো প্রমাণের জায়গায় দেখো এই যে সাইন সি চলে আসে, তাহলে বাকিটুকু অবশ্যই কি 2 সাইন এ সাইন বি, তুমি জাস্ট লিখে দিবা ইন্টু 2 সাইন এ সাইন বি। এবার তুমি মিলাই দেবো ভাই, ঠিক আছে কিনা, ঠিক লিখছো কিনা? অবশ্যই ঠিক লিখছো ভাইয়া। কস এ প্লাস বির সাথে কস এ মাইনাস যদি যোগ করি, এই কস কি হয়ে গেল এটা? কস এ প্লাস বির সাথে যদি কস এ মানে যোগ করি তাহলে কি আসবে? দুইটাই তো আসবে, কি ভাই বলতো? দুইটাই কস আসবে না? দুইটাই তো কস আসবে। কস এ প্লাস বির সাথে কস এ মানে যোগ করলে, আচ্ছা এখানে একটা ভুলটা হচ্ছে এই যে ভাইয়া দাও এত ভুল কেন হচ্ছে ভাইয়া? মাইনাস এ প্লাস তো মাইনাস কমন নিছি না, এটা হবে কি মাইনাস, এটা হবে মাইনাস, ঠিক আছে? এটা হবে কি ভাই বলতো? মাইনাস, ঠিক আছে? এটা হবে কি মাইনাস, কি হবে এটা ভাই বলতো? মাইনাস, এটা হবে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটা কি হবে? একটা মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস হবে, ওকে? তো এটা মাইনাস। এবার তুমি কস এ মাইনাস বি থেকে কস এ বাদ দিলে কি থাকবে ভাই? দুইটাই কস থাকবে, ঠিক না? কি থাকবে? দুইটাই কস থাকবে, ঠিক আছে? দুইটাই থাকবে কস, হচ্ছে কস, তাহলে 2 কস এ কস বি, বুঝতে পারছো? না সরি, দুইটাই সাইন থাকবে না,
দুইটাই হচ্ছে কি থাকবে, সাইন থাকবে, দুইটাই থাকবে কি সাইন। ওকে ওকে, সমস্যা নেই, ঠিক আছে, প্যারা নাই, সামনে আসি। তারপর দাও এমসিকিউ, যাও 2 √2 প্লাস 2 cos 15 ডিগ্রির মান কত, ঠিক আছে। এই আবার ঠিক আছে, সাউন্ড প্লাস ভিডিও ঝাপসা হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ম্যাথে করেছিলাম রে ভাই। ওকে ওকে, যাক কোনো সমস্যা নাই। ওকে, লাবণ্য সাইড সাউন্ড প্লাস ভিডিও ঝাপসা হয়ে গেছিল, যাক সমস্যা নেই। ওকে, এবার চলে আসি। ওকে 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 ওকে, যাক প্যারা নাই। এবার দেখো ভাই, এখানে আমরা লিখতে পারি কীভাবে সলভ করতে পারি, দেখো যে রুট ওভার দ্য রুটের ভিতরে ভাই লিখতে পারি দ্য 2 কমন যায়, তো 2 কমন হলে কী থাকবে 1 প্লাস cos 15 ডিগ্রি, 1 প্লাস cos 15 ডিগ্রি লেখা যায়। তো ভাই এটা কার সূত্র বসতে ভাই, বলতে 1 প্লাস cos 2 দিয়ে সূত্র বসে না ভাইয়া, দ্য 1 প্লাস cos 2 থিটার সূত্র, সেটা কি যে 2 cos স্কোয়ার থিটার সূত্র, ঠিক আছে ভাইয়া, 2 cos স্কোয়ার থিটা, কার সূত্র এটা যে 2 cos স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, ঠিক আছে। সো 2 cos স্কোয়ার থিটা যেহেতু সূত্র ভাইয়া, তাহলে আমি লিখতে পারি যে ইকাল টু রুট ওভার যে 2 ইন্টু দ্য 1 প্লাস cos 2 কি 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার কি থিটা, ঠিক না ভাইয়া, 2 cos স্কোয়ার থিটা। তো 2 cos স্কোয়ার থিটাকে 1 প্লাস cos 2 2 cos স্কোয়ার থিটাকে কি বলতে হবে ভাইয়া, 2 cos স্কোয়ার থিটা। তো থিটা মানে কত, 15 ডিগ্রির অর্ধেক, তো কত থাকবে 60 ডিগ্রি, কি থাকবে 60 না 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তো রুট ওভার কি থাকবে 4 cos স্কোয়ার 60 ডিগ্রি, ঠিক না ভাইয়া, 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। সালটিমেট কি থাকলো যে 4 এর রুট কত ভাই বলতো 2 cos 60 ডিগ্রি, বুঝতে পারছো ভাই, 2 cos 60 ডিগ্রি এটা, হ্যাঁ। ওকে, এখন এই 2 cos 60 ডিগ্রির মানটা কত বের করতে বলছে ভাই, আমরা গতকাল একটা ম্যাথ করছিলাম যে 2 cos 60 ডিগ্রির মানটা কি আসলো মনে আছে, যে 2 cos 60 ডিগ্রি মান আসলো ভাই হচ্ছে যে 2 প্লাস এই যে অপশন বিটা, ঠিক না, এটা জাস্ট মুখস্থ রাখবা, ঠিক আছে, জাস্ট মনে রাখবা, যেহেতু অনেক বড় ম্যাথ একটু মনে রাখলেই হবে আর কি, ঠিক আছে। ওকে, দেন সামনে আসি, তো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি সমান কোনটি, আচ্ছা সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, ঠিক আছে। আমরা ভাইয়া দেখো একটা সাইন রুল শিখছিলাম, হ্যাঁ সাইন রুল শিখছিলাম, সেই সাইন রুল একটু বলি, যে সাইন রুল, সেই সাইন রুলটা হচ্ছে ভাইয়া এটা ছিল, ঠিক আছে, সাইন রুলটা এটা ছিল, যে সাইন রুলটা ছিল এটা যে এ বাই সাইন এ, এ বাই সাইন এ ইকাল হচ্ছে ভাইয়া বি বাই সাইন বি ইকাল হচ্ছে ভাইয়া সি বাই সাইন সি সমান হচ্ছে 2r, হ্যাঁ 2r। এবং এখানে আর যে পরিচয়টা, ঠিক আছে, এখানে যে আর যে পরিচয়, সে আরটা হচ্ছে ভাইয়া পরিবৃত্তের ব্যাসার্ধ, আর কি এখানে যে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর কি এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। সো এই যে ফর্মুলাটা, ঠিক আছে, জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে, এটা হচ্ছে কি সাইন রুল, এটাকে কি বলে সাইন রুল, ঠিক আছে। এবং এটা একটা ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, একটা কার ক্ষেত্রে প্রযোজ্য হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, একটা ত্রিভুজ, যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে মনে করে তখন একটা এবিসি ত্রিভুজ এ, তুমি বলতে পারো এটা যে এ বি সি ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজের এই যে এ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বিরুদ্ধে বলি স্মল এ বলি, আর এটাকে বলে হচ্ছে স্মল বি, বি অ্যাঙ্গেলের বিরুদ্ধে স্মল বি, আর সি অ্যাঙ্গেলের বিরুদ্ধে বলি ভাই স্মল সি, বুঝতে পারছো। এখানে এ বি হচ্ছে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, বিসি বাহুর দৈর্ঘ্য এ, এসি বাহুর দৈর্ঘ্য বি, আর এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভাই স্মল সি, ক্লিয়ার। ওকে, তাইলে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সমান 2r বলতে পারি, বুঝতে পারছো বিষয়টা। তাহলে এখান থেকে দেখো ভাই আমরা বলতে পারি যে এ বাই সাইন এ, ঠিক না, সমান কত লিখতে পারি 2r, যে পথের অনুপাত সমান, তাহলে সাইনের মান তাহলে কি লিখতে পারি বলতো, সাইনের মান লিখতে পারি হচ্ছে, সাইনের মান কি লিখতে পারি বলতো, সাইনের মান লিখতে পারি কত যে a বাই 2r, ক্লিয়ার। সাইনের মান কি বলতো a বাই 2r লেখা যায় না ভাইয়া, a বাই 2r, ক্লিয়ার, a বাই 2r, ক্লিয়ার। ঠিক সেম ভাবে সাইন বি ও সমান লেখা যায় ভাইয়া যে b বাই 2r, ঠিক সেম ভাবে সাইন সিও লেখা যায় যে c বাই 2r, বুঝতে পারছো। তাহলে বলছে যেহেতু আমি এখানে আর দেখে বুঝছি, বুঝছো পরিবৃত্তের যে ব্যাসার্ধের কাহিনীটা বুঝাইছে, তাহলে এখানে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি যে সাইন এ মানে কত ভাই বলতো a বাই 2r, তাহলে a বাই 2r প্লাস তাহলে b বাই 2r প্লাস c বাই 2r, ঠিক না ভাইয়া। তো লসাগু যদি করো 2r কি থাকবে a প্লাস b প্লাস c, ঠিক না। আর একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যকে বলা হয় কি ভাই বলতো, কি বলা হয় পরিসীমা বলা হয়, মনে আছে কি বলা হয় পরিসীমা, ঠিক না। যেমন আমরা বলতে পারি যে a প্লাস b প্লাস c সমান কত বলতো 2s, পরিসীমা, ঠিক না।
কি বলা হয় বলতে এটাকে পরিসীমা বলা হয়। কি বলা হয় ভাই বলতো? পরিসীমা বলা হয়, মনে আছে বা আমরা জানি এটা বলে পরিসীমা, ঠিক আছে, পরিসীমা বলে। সো a প্লাস b প্লাস হচ্ছে পরিসীমা। ওকে, তাহলে এখানে ঠিক সেম ভাবে তাহলে a প্লাস b কি বলে বলতো ভাই বলতো 2s বাই কত 2r, তাহলে 2 টু বাদ থাকবে কি বলতো s বাই হচ্ছে r, কি থাকবে s বাই r। সো এইটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত প্রমাণটা, ঠিক আছে, বা এটা প্রমাণ করতে বলছে যে s বাই হচ্ছে r। তো অপশন কোথায় আছে ভাইয়া? অপশন কয় আছে। ব্যাপার এবার আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে দেখো যে প্রমাণ করো যে যেটা ত্রিভুজের ক্ষেত্রে, এগুলো কিসের ক্ষেত্রে? একটা ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, যে cos b মাইনাস c বাই 2 সমান b প্লাস c বাই 2 ইন্টু হচ্ছে sin a বাই 2। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এটা রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে পারি, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে পারি, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে কি আছে যে b প্লাস c বাই 2 ইন্টু কি sin a বাই 2। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? তোমাদের টেস্ট এক্সাম কার কবে শেষ বলতো ভাইয়া? তোমাদের টেস্ট এক্সাম কার কবে শেষ একটু জানাও। তোমাদের টেস্ট এক্সাম কার কবে শেষ? বলো তো টেস্ট এক্সাম কার কবে শেষ? বলো। এটা হচ্ছে বি প্লাস সি বাই হচ্ছে এ হবে, হ্যাঁ এটা এ হবে, তাই তো বলি, হ্যাঁ। আচ্ছা, প্রশ্নে ভুল আসছে বা সমস্যা নেই, দাও এতটুকু ক্লিয়ার কিনা? ওকে 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 এবার দেখো ভাই কি লিখতে পারি যে এটা বি প্লাস সি বাই এ হবে, ঠিক আছে, এ হবে। ওকে, তো আমরা কিন্তু ভাই জানি সাইন রুল থেকে যে এ বাই সাইন সমান কত 2r, তাহলে এ বাই সাইন সমান যদি 2r হয় তাহলে এ সমান কত লিখতে পারি ভাই বলতে? এ সমান লিখতে পারি 2r সাইন এ, কি লেখা যায় 2r সাইন লেখা যায়। ঠিক সেম ভাবে তাহলে বি সমান কি লেখা যায় 2r সাইন বি, 2r সাইন বি, ঠিক না? তাহলে সি সমান কি লেখা যায় যে 2r সাইন সি। বুঝা গেছে? 2r সাইন সি লেখা যায়। তাহলে ভাই দেখতে পারি যে এ বি প্লাস সি কে লেখা যাবে 2r সাইন বি, বি মানে কত 2r সাইন বি প্লাস সি মানে কত 2r সাইন সি, 2r সাইন সি, নিচে কি ভাই হতো 2r সাইন এ, 2r সাইন এ ইন্টু সাইন এ বাই 2 যেমন সেমনি বসাই দিলাম। বুঝতে পারছো ভাই বিষয়টা? এবার তো ভাই সব জায়গায় তো উপরে 2r কমন যায় না ভাইয়া, তো 2r কমন হলে নিচে 2r বাদ হয়ে যাবে, এটা উপরে থাকবে কি যে সাইন বি প্লাস সাইন সি, নিচে কত ভাইয়া বলো তো সাইন এ থাকতেছে ইন্টু সাইন এ বাই 2। তাহলে ভাইয়া দেখো আমরা সাইন এটা কি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র না ভাইয়া? সাইন বি প্লাস সাইন সি প্লাস ডি এর সূত্র তুলনা করতে পারি, তাহলে 2 সাইন বি প্লাস সি বাই 2 ইন্টু কস বি মাইনাস সি বাই 2, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? ওকে, আর এই সাইন একে লেখা যায় ভাইয়া 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2। এটা কার সূত্র? গতকালে পড়াইছিলাম ভাইয়া, সাইন 2 থিটার সূত্র। কার সূত্র? সাইন 2 থিটার সূত্র। কার সূত্র? সাইন 2 থিটার সূত্র, ঠিক আছে। কার সূত্র? সাইন 2 থিটার সূত্র, ঠিক আছে, সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটার সূত্র। তাহলে দেখো ভাইয়া আলটিমেটলি আমি কিন্তু বলতে পারি, আর এখানে একটা কিন্তু আছে, হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু একটা ছিল, কি বলতো ভাইয়া যে সাইন এ বাই 2 ছিল, সাইন এ বাই 2 ছিল, তো এ সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কিন্তু বাদ হয়ে গেছে, ঠিক না ভাইয়া? ওকে, এন্ড এ 2 কিন্তু বাদ হয়ে গেছে। তো আমরা লিখতে পারি যে উপরে যে সাইন ভাইয়া বি প্লাস সি কে লেখা যায় না ভাইয়া পাই মাইনাস এ বাই 2 লিখলাম, ঠিক আছে। আর ইনটু তো লিখতেই পারি যে কস যেটা সেটা যে বি মাইনাস সি বাই হচ্ছে 2, ক্লিয়ার? আর নিচে হচ্ছে কস এ বাই 2, নিচে কস এ বাই 2। তাহলে দেখো ভাইয়া এখানে লিখতে পারি নিচে কস এ বাই 2 the sin পাই মাইনাস এ বাই 2 বলতে পারি পাই বাই 2 মাইনাস এ বাই 2। তো 90 ডিগ্রি যেহেতু বীজগণিতক সাইন থেকে কস, তাহলে কস এ বাই 2 ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে কত কস বি মাইনাস সি বাই 2। তাহলে এটা বাদ হয়ে গেল, তাহলে কি থাকলো ভাই বলতো কস বি মাইনাস সি বাই 2 মিলে গেছে, কস বি মাইনাস সি বাই 2। সেটা হচ্ছে আমার কিস ভাইয়া রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড।
ঠিক আছে, প্রুফ ক্লিয়ার। ওকে, সামনে আসি। দাও বলছে যদি a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয় ইকুয়াল 3bc হয়, তবে এ কোণের মান নির্ণয় করো। ঠিক আছে, এ কোণের মান নির্ণয় করো। হ্যাঁ, তো যদি এ কোণের মানটা কীভাবে বের করতে পারি দেখো, যে এখানে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এখান থেকে এ কোণের মান বের করতে পারছি। ঠিক আছে, সো আমাদের এখানে কোসাইন রুল আছে, তো কোসাইন রুল আমি একটু পরে শেয়ার করতেছি, বাট আমি আগে ক্যালকুলেশনটা করে দেখি কি পাই। দেখো ভাইয়া, এখানে গিভেনের মধ্যে যদি দেওয়া আছে আমি তো লিখতে পারি যে দেখো এখানে বি প্লাস সি না, তাহলে বি প্লাস সি প্লাস এ, আর কি লিখতে পারি যে বি প্লাস সি মাইনাস এ লিখলাম। ঠিক আছে, এইটা হচ্ছে তো 3bc। ওকে, সো আলটিমেটলি ভাই তুমি বলতে পারো যে হচ্ছে এ প্লাস বি, ঠিক না, আর কি এ মাইনাস বি বলতে পারি, ঠিক না, তারপরে কি এ প্লাস বি এ মানে বি স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে বি প্লাস সিকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝতে পারছো? ইকাল টু কত হয় বলতো 3bc। ক্লিয়ার? এবার এটা কার সূত্র হয়? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার সমান কত 3bc। ওকে, তাহলে যদি ক্যালকুলেশন করো ভাইয়া, দ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 3টা বিসি থেকে 2টা বিসি গেলে থাকবে একটা বিসি, তাহলে এখান থেকে লেখাই যায় যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে ভাই বিসি সমান কত ভাই বলতো 1 লিখতে পারি, ঠিক না? আচ্ছা, এখানে করার আগে একটু আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে ভাই কোসাইন রুল। কি রুল? লেখো কোসাইন রুল। এটা নিয়ে একটু আলোচনা করি, কোসাইন রুল। কারণ আকাশ ভাইয়ের কাছে বেসিক না পড়লে বা একটু আলোচনা না করতে লিখে হয় কোসাইন রুল। ঠিক আছে, কোসাইন রুল এটা একটা ত্রিভুজের ক্ষেত্রে, বুঝছো? কোসাইন রুলের মেন কাজ হচ্ছে তুমি বাহু থেকে কোণে যাইতে পারবা। ঠিক আছে, যেমন তুমি চাইলে এখানে ভাইয়া একটু ব্যাপারটা বুঝো, তুমি চাইলে যেখানে কজের মানটা বের করতে পারো, কার মান বের করতে পারবা? কজে। ঠিক আছে, কজ বের, কজে কেন বের করতে পারবা? কজ বের এইভাবে ভাইয়া, কজ এ যখন বের করবা যে এ বাহুর বিপরীত বাহুটা কে ছিল অ্যাঙ্গেলের স্মল এ, তো সেই স্মল এটাকে স্কোয়ার করে দিবা, মাইনাস এ স্কোয়ার করে দিবা। বাকি কি বাহু চাই? বি আর সি, তো লিখবা যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে আবার 2 × bc ফর্মেটটা, বুঝছো? ওকে, তাহলে আবার দেখো ভাইয়া সহজ কথা, যদি আমার তোমায় cos b বের করতে বলে তাহলে তুমি কি করবা? যে বি অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে স্মল বি সেটা স্কোয়ারকে বাদ হয়ে যাবে, তাহলে মাইনাসের বি স্কোয়ার। তো বাকি বাহু কে থাকে? সি আর এ, তাহলে এবার কত? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, কি লিখবা? যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। নিচে কি হবে? তাহলে 2ca, ওই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে সি আর এ গুণ করবা। তারপরে আবার cos c যখন বের করবা, ঠিক আছে, তখন সেম ভাবে ভাইয়া মাইনাস সি স্কোয়ার হবে। বাকি যে দুটো বাহু এ আর বি আছে লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি আসবে? অর্থাৎ 2ab আসবে, বুঝতে পারছো? সো এইটাও হচ্ছে আমার সেই মেইন বেসিক, ঠিক আছে, যে কোসাইন রুল। এগুলোকে বলে কি ভাই বলতো? কোসাইন রুল। ঠিক আছে, কি বলি? কোসাইন রুল বলি। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে এইবার আমরা যে কাজটা করতে পারি ভাইয়া, যে দেখো এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এ স্কোয়ার, কার সাথে শুদ্ধ বলছো ভাইয়া? এই যে কজ এর সাথে মিলছে, কিন্তু বাট আলটিমেটলি এখানে কি থাকা লাগবে? একটা 2 লেখা লাগবে, তো 2 তো নাই, তাহলে 2 গুণ করলাম, তাহলে এখানে আবার 2 ভাগ করে দিব 1/2 আর 2 বাদ, আলটিমেটলি কি মাইনাস এ কজ এর সমান হাফ। তো যদি এ কোণের মান বের করতে বসে তাহলে দেখতে হবে কস কত ডিগ্রি মান হাফ। কস এ সমান বলতে পারি ভাইয়া কস 60 ডিগ্রি মান হাফ, ঠিক না? তাহলে কস কস বাদ, তাহলে আমরা কি বলতে পারি? এ সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এ সমান কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? এ সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার? না কোনো ঝামেলা আছে? সবাই বন্ধুকে মেনশন দাও ক্লাসে, ঠিক আছে? ওকে ওকে ওকে, আকাশ ভাই ম্যাথের বস। আরে মমিন আহমেদ সামির, কি অবস্থা ভাই? আমরা তো ভাই বাংলার বস। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সামির ভাই বাংলার বস, বাংলার গুরু। ওকে, এইবার আমরা যে কাজটা করব নেক্সট জায়গায়, ঠিক আছে, নেক্সট জায়গায় সেটা দাও বলছে এ সমান 2b আর এ সমান 3b। তো এ স্মল আর স্মল হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর এ ক্যাপিটাল আর ক্যাপিটাল বি হচ্ছে ভাই কি বলতো? যে তোমার যে কোণের অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল আর কি। ঠিক আছে, বলছে ত্রিভুজের কোণ ত্রয় নির্ণয় করবে, 3টা গুণ বের করতে বলছে। কি বের করতে বলছে? 3টা গুণ বের করতে বলছে। তো এগুলো বের করার সবচেয়ে সহজ উপায় ভাই সাইন রুল অ্যাপ্লাই করা। কি অ্যাপ্লাই করা? সাইন রুল। তো সাইন থেকে আমরা জানি ভাই, যেমন এ বাই সাইন এ, ঠিক আছে, এ বাই সাইন এ সমান কি লিখতে পারি? বি বাই সাইন বি সমান লিখতে পারি কি? সি বাই সাইন সি। বুঝা যায়? এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি লেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে প্রথম যে অনুপাত নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, যেমন এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। ক্লিয়ার? তো দেখো ভাইয়া এ
এ মানে কত 2b, 2b লিখলাম, আর সাইনে তো সাইনে লিখলাম, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা সাইন এ, এর জায়গায় আমরা লিখতে পারি কত 3b লিখতে পারি, সাইন এর জায়গায় কি লিখতে পারি ভাইয়া 3b লিখতে পারি, এর মান কত 3b, এর মান কত 3b, পরে জোস কি আসলো, ওকে দেখ সমস্যা নেই, এটা কি আসলো, ডিলেট ডিলেট, ওকে দাদা। তো এ বাই সাইন এ মানে কত 3b সমান বি বাই সাইন বি রাখলাম, বুঝতে পারছো। আর এ সমান দাও, শুরুতে আমরা এই যে এ সমান 2b বলতে পারতাম, সমস্যা নেই দাও। তো এর মান কত 2b, এর মান কত 2b, আর সাইন 3 থিটা সূত্র ভাইয়া, এই সূত্র মনে রাখবা যে সাইন 3 থিটা সূত্র, সাইন 3 থিটা সূত্র, যে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, ঠিক আছে। তো এই সূত্র সবাই মনে রাখবা যে সাইন 3 থিটা সূত্র কি ভাই বলো তো, যে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, ওকে। তাহলে সাইন 3 কে লিখতে পারি ভাইয়া যে 3 সাইন বি, this 3 sin b minus 4 sin cube b, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে ভাইয়া b বাই sin b, ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করতে পারি দাও, তো বিবি বাদ কিন্তু ভাই, বিবি বাদ, তো 2 বাই দাও sin b টা যদি কমন নেই তাহলে কি হবে 3 মাইনাস 4 sin স্কয়ার b সমান কত b বাই 1, ঠিক না, কারণ sin b কমনে বাদ দিয়ে দিচ্ছি বুঝতে থেকে। তাহলে আলটিমেটলি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভাইয়া, ঠিক আছে, সেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো এখানে লিখতে পারি, এবার যে আর যদি গুণ করো, ঠিক আছে, এই বিবিও তো বাদ, ঠিক না, দেখেন কিন্তু বিবি বাদ হয়ে যায়, তাহলে 1 থাকবে, কি থাকবে 1 থাকবে, ঠিক না ভাইয়া 1 থাকবে। তো আর গুণ করলে যে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি, যে 2 সমান 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি, তো সাইন স্কোয়ার বিকে পাশে নিয়ে আসলে ভাইয়া 4 সাইন স্কোয়ার বি সমান কত 3 মাইনাস 1 মানে কত ভাইয়া বলতো, 3 মাইনাস 1 মানে হচ্ছে কত, 3 মাইনাস 1 হচ্ছে 1, ক্লিয়ার। তাহলে সাইন স্কোয়ার বি সমান কত 1/4, তো সাইন বি এর মান কত হয় বলতো, সাইন বি এর মান হচ্ছে কত 1/2, ঠিক না, 1/4 রুট হচ্ছে 1/2, তো সাইন কত লিখবেন 1/2 ভাই বলতো, সাইন বি এর মান 30 ডিগ্রি, সাইন বি সমান কত সাইন 30 ডিগ্রি বলতে পারি। তাহলে তাহলে বি অ্যাঙ্গেল তাহলে কত ডিগ্রি আসলো ভাইয়া 30 ডিগ্রি আসলো, ঠিক আছে। তাহলে এখানে বি অ্যাঙ্গেল হচ্ছে আমার 30 ডিগ্রি, ঠিক আছে, বি হচ্ছে আমার 30 ডিগ্রি, ঠিক আছে, বি হচ্ছে আমার 30 ডিগ্রি, এই যে এটা। এখন এ সমান 3, তো যেহেতু যে এ সমান 3b, ঠিক আছে, যেহেতু কি ভাইয়া যে এ সমান যেহেতু 3b, তাহলে আমরা লিখতে পারি যে এ সমান হচ্ছে 3b, বি মানে কত ভাইয়া 30 ডিগ্রি, ঠিক না, সালমিনি কত ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি, ঠিক আছে, 3টা গুণ বের করতে বলছে। তা আবার একটা ত্রিভুজের ক্ষেত্রে ভাইয়া যদি 2টা গুণ একটা 30 একটা 90 ডিগ্রি হয়, তাহলে বাকিটা কত হবে, অবশ্যই 60 ডিগ্রি হবে, ঠিক আছে, কারণ 3 গুণের সমষ্টি কত 80 ডিগ্রি। তাহলে বীজের এক কত হবে 180 থেকে তুমি মাইনাস কবার 90 আর 30 কি যোগ করে বাদ দিয়ে দিবা, তাহলে কত আসবে 60 ডিগ্রি, বুঝতে পারছো তো। সুতরাং বি হচ্ছে 60 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর বি অ্যাঙ্গেল হচ্ছে ভাই আমাদের 60 ডিগ্রি, ব্যাপারটা বুঝছো। তাও 3টা যোগ করলে তুমি কত পাবা 90 পেয়ে যাবা, ঠিক আছে, 3টা যোগ করলে 180 পেয়ে যাবো, সরি, ব্যাপারটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো বাচ্চারা। ওকে, নিশাদ তাসকিন প্রভাত 30 ডিগ্রি, ইয়েস, ওকে ওকে ওকে, যাক আমরা সামনে গাই। বলছে দেখাও যে কোনো ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 3, 5, 7 হলে ত্রিভুজটি একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ মানে কি ভাই বলতো, স্থূলকোণ মানে হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, ঠিক না। তো একটা মনে রাখবা যে বাহুটা বড় তার বিপরীত কোণটা মানে বিপরীত কোণের যে বিপরীত বাহুটা কি হয় ভাই বলতো বড় হয়, এই কথা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে 3, 5, 7 এর মধ্যে ভাই বলতে পারি আমি এ, হ্যাঁ এখানে বলতে পারি এ এর মান দেওয়া আছে কত 3, হ্যাঁ বি এর মান দেওয়া আছে হচ্ছে ভাই কত 5, আর সি এর মান দেওয়া আছে কত ভাই 7, ঠিক আছে। তাহলে স্থূলকোণী অ্যাঙ্গেলটা কোন হবে, সিকোণটা হবে, যেহেতু সিকোণটা কি বড়, তো সিকোণের বিরুদ্ধে cos c, তাহলে আমরা কোসাইন রুল থেকে ভাইয়া বলতে পারি যে cos c সমান যে মাইনাসের c স্কয়ার, কি হবে ভাইয়া মাইনাসের c স্কয়ার, আর উপরে কি হবে বলতো a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে হবে কত 2, নিচে হবে 2ab। এবার হয়তো মানগুলো বসাই দাও, abc মানগুলো বসাই দাও, তো এই মানে কত 3 স্কয়ার মানে কত 9 প্লাস
5 স্কয়ার মানে কত 25 মাইনাস 49 বাই 2 ইনটু 5 ইনটু 3 ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে তাহলে কত আসতেছে ভাই দাও তো 3 5 15 15 দুগুণে কত ভাই কত 30 ঠিক না। তাহলে দাও 9 আর 25 কত 34 9 আর 25 34 তো 34 থেকে 59 কত মাইনাসের 15 লাগবে মাইনাসে কত লাগবে 15 সালমি কত থাকলো ভাই বলতো মাইনাসের হাফ থাকলো ঠিক আছে মাইনাসের হাফ তাহলে কার মান মাইনাসের হাফ বলতে ভাই cos c তো আমরা বলতে পারি যে cos c এর মান মাইনাসের হাফ তাহলে cos কত ডিগ্রি মান মাইনাস হাফ cos 120 ডিগ্রি তাহলে cos c সমান বলতে পারি cos 120 ডিগ্রি তো cos বাদ তো c সমান কত হবে এখানে 120 ডিগ্রি ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার 120 ডিগ্রি মান বুঝা গেছে। কারো কোশ্চেন আছে না বলেন তো ভাইয়া কারো কোনো কোশ্চেন আছে কি না। এসডি পার্থ 120 ডিগ্রি ইয়েস ভাইয়া 120 ডিগ্রি নেটওয়ার্ক মেবি খারাপ আজকে কেন খারাপ নেটওয়ার্ক ওকে দাও a সমান 2 b সমান 1 c সমান 60 ডিগ্রি হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করো। ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একটা সূত্র সাইনের মাধ্যমে দাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ঠিক আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভাইয়া সহজ কথা ঠিক আছে মনে রাখবা যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা পাস করে ঠিক আছে। তাহলে তুমি যখন হাফ ইনটু মানে এ বি নিয়ে কাজ করবে এ আর বি বাহু নিয়ে কাজ করবা তখন লিখবা সাইন এ আর বি ছাড়া সাইন সি অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা। আবার সেম ভাবে আবার হাফ ইনটু যদি বিসি বাহু নিয়ে কাজ করো তাহলে সাইন বিসি তো বসাই তাহলে এ বা তাহলে সাইনের এ অ্যাঙ্গেলটা আসবে বুঝুন তো ফরমেশনটা। আবার ডেল সমান তুমি যদি হাফ ইনটু ভাইয়া সি এ নিয়ে কাজ করো তাহলে সাইন কোন অ্যাঙ্গেলটা আসবে সি আর এ চলে আসবে বি তাহলে বি অ্যাঙ্গেল হচ্ছে ক্যাপিটাল বি অ্যাঙ্গেলটা আসবে ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ভাইয়া কি বলতো যে এটা হচ্ছে আমার সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ঠিক আছে। তাহলে এখন ত্রিভুজ ABC ক্ষেত্রফল সিকোণের মান দেওয়া আছে তো সিকোণের মান যেহেতু দেওয়া আছে ভাইয়া তাহলে ত্রিভুজের এরিয়াটা কি হবে যে হাফ ইনটু চিন্তা করো সি যেহেতু আছে তো আমি সাইন সি ইউজ করবো তো সাইন সি ইউজ করলে বাকি দেবো কি এ আর বি তো আমি এ আর বি ইউজ করবো ঠিক আছে এবং এ আর বি এর মান কিন্তু দেওয়া আছে ভাইয়া তাহলে হাফ ইনটু এর মান দেওয়া কত 2 বি এর মান দেওয়া 1 আর সাইন সি হচ্ছে সাইন 60 ডিগ্রি ঠিক না। তো 2 কিন্তু ভাইয়া কাট তো সাইন 60 ডিগ্রি মানে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল সেই সাইন সমান কত √3/2 তো সাইন সমান কত √3/2 হচ্ছে 2 তো অপশন হচ্ছে বি। ব্যাপারটা ক্লিয়ার হ্যাঁ। নিশাত তাসকিন প্রভা তোমার গ্রামের বাড়ি কোথায় বলো তো তোমার গ্রামের বাড়ি কোথায় ওকে ক্লিয়ার এতটুকু না বুঝে কিন্তু বলবা না বুঝলে অবশ্যই বলে ফেলবা ওকে ক্লিয়ার। কিশোরগঞ্জ ইস্ট অনেক বেশি মনে হয় হ্যাঁ আমাদের গ্রুপে ওকে সেটা হচ্ছে √3/2 এই অ্যান্সার হচ্ছে √3/2